আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এনইউ মাইক্রো ইকোনমিক্স এর কোর্সে তোমাদের তৃতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা আজকে আহ, অর্থনীতির মৌলিক ধারণা এই চ্যাপ্টারের 3 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব। সো গত ক্লাসে আমরা মৌলিক অর্থনীতির সমস্যাগুলো নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা এরপর থেকে শুরু করব যে অর্থনীতির সমস্যা সমাধানের বিভিন্ন কর্মপর্যায় নিয়ে আমরা কথা বলবো। দেখো, একটা দেশে অর্থনৈতিক সমস্যাগুলো সমাধানের জন্য অর্থনীতিবিদরা বা বলতে পারে একটা দেশের মানুষ 4 ধরনের কাজ করে থাকে। এগুলোকে আমরা অর্থনৈতিক সমস্যা সমাধানে বিভিন্ন কর্মপর্যায় বলে থাকি। প্রথমে আমাদের রয়েছে এখানে যে উৎপাদন। উৎপাদন বলতে আমরা আসলে কি বুঝে থাকি? দেখো, মূলত অর্থনীতি যেটা বুঝে, অর্থনীতি বলতেছে যে মানুষ কোনো জিনিস সৃষ্টি করতে পারে না। অর্থনীতি ভাষায় যে মানুষ কোনো জিনিস সৃষ্টি করতে পারে না, মানুষ যেটা করতে পারে প্রকৃতি প্রদত্ত কোনো একটা জিনিসের বিভিন্ন পরিবর্তন করে বাড়তি উপযোগ সৃষ্টি করতে পারে। স্যার কিভাবে? যেমন আমি যদি বলি যে এখানে উৎপাদন বলতে আসলে কি বোঝানো হয়, মনে করো একটা বই, হ্যাঁ, সাপোজ একটা বই বা একটা কাগজ। তো এই যে বইটা, এই বইটা কিন্তু প্রথমে কাগজ বানানো হয়েছে, কাগজ থেকে বই প্রিন্ট করা হয়েছে, তারপর মলাট দেওয়া হয়েছে, এভাবে করে বই বানানো হয়েছে। তো আগে কাগজ কেমন বানানো হয়েছে? কাগজ বানানো হয়েছে বাঁশ থেকে, তাই না? তাহলে প্রকৃতি প্রদত্ত বাঁশ, সেই বাঁশকে আমরা পরিবর্তন করে বাড়তি উপযোগ সৃষ্টি করতেছি। হ্যাঁ, যদিও একটা বাঁশের উপযোগিতা আছে, কিন্তু যখন সেটা কাগজ হয়ে যায়, পেপার হয়ে যায় বা বই হয়ে যায়, এটার উপযোগিতা আরো বৃদ্ধি পায়। কেমন? তাহলে উৎপাদন বলতে আমরা বোঝাবো প্রকৃতি প্রদত্ত কোনো দ্রব্য বস্তুর রূপগত গুণগত পরিবর্তনের মাধ্যমে বাড়তি উপযোগ সৃষ্টি করা। আসলে উৎপাদন 6 ধরনের উপযোগ সৃষ্টি করে। এগুলো আমরা বিস্তারিত উৎপাদন চ্যাপ্টারটাতে আলোচনা করব। হ্যাঁ, আপাতত একটু বুঝো যে প্রকৃতিবদ্ধ, মনে করো যে একটা গাছ, মনে করো, হ্যাঁ, এটা একটা বনের গাছ। তো এই গাছ থেকে মনে করো যে আমরা প্রথমে গাছ কাটলাম, হ্যাঁ, গাছ আমরা কেটে নিলাম। গাছ কাটার পর সেই গাছ থেকে আমরা তক্তা চেরাই করলাম, তারপর সেই তক্তা থেকে আমরা একটা টেবিল বানালাম। হ্যাঁ, তাহলে এটা এক ধরনের উৎপাদন। তাহলে প্রকৃতিদত্ত কোন একটা জিনিসের বিভিন্ন পরিবর্তন করে করে বাড়তি উপযোগ সৃষ্টি করা, সেটাকে আমরা উৎপাদন বলি। কেমনে বাড়তি উপযোগ সৃষ্টি করতেছে? আমরা গাছের উপর, হ্যাঁ, গাছের উপর উপযোগিতা আছে, অক্সিজেন দেয়, ফ্রুটস দেয়, ছায়া দেয়, কিন্তু এটার উপর আমরা গিয়ে পড়াশোনা করতে পারি না। কিন্তু আমরা যদি একটা টেবিল বানাই, চেয়ার বানাই, তাহলে সেটার উপর বসে আমরা খুব সুন্দর করে আরাম করে আমরা পড়াশোনা করতে পারি। তাই এটা একটা উপযোগিতা বা উপযোগিতা বৃদ্ধি পায়, সেটা মনে করা হয়। তারপর যদি এই টেবিলের উপর যদি আমরা একটা গাছ, আমরা যদি টেবিলের উপর একটু উপরে যদি একটু ফোম দিয়ে দিই, হ্যাঁ, তাহলে সেটা হয়ে যাবে একটা সোফা। তারপরে এটার উপযোগিতা আরো বৃদ্ধি পাবে। ঠিক আছে? তাহলে উৎপাদন মানে আমরা কি বলবো? প্রকৃতি প্রদত্ত কোনো দ্রব্যের রূপগত গুণগত পরিবর্তনের মাধ্যমে বাড়তি উপযোগ সৃষ্টি করা, তাকে আমরা উৎপাদন বলি। তো উপযোগ কি? উপযোগ মানে বোঝাচ্ছি মেইনলি সেটা হচ্ছে কোন দ্রব্যে বিদ্যমান মানুষ অর্পণ করা যে ক্ষমতা, সেটাকে আসলে মেইনলি উপযোগ বলা হয়। কোন দ্রব্যে বিদ্যমান মানুষ অর্পণ করা যে ক্ষমতা, সেটাকে আমরা কি বলি? উপযোগ বলে থাকি। আচ্ছা, 2 নম্বর আছে বিনিময়। বিনিময় মানে কি? বিনিময় বলতে দুই দ্রব্য বা সেবার মালিকানা হস্তান্তর হওয়াকে বোঝায়। মনে করো আমরা এরকম বেঞ্চ বানালাম, বুঝছো? বেঞ্চ বানাইছি, উৎপাদন করছি, বানানোর পর সেই বেঞ্চ গুলো আমরা নিজেরা রেখে দিলে তো হবে না, এটা সবাইকে বিক্রি করতে হবে। বিক্রি করলে তখনই তো মানুষজন এটা ভোগ করতে পারবে, তাই না? তাহলে আমরা বেঞ্চ বানানোর পর সেটা আমরা মনে করি বিক্রি করলাম সাধারণ জনগণের কাছে। তো এই যে বিক্রি করার ফলে কি হয়েছে? আমরা এই বেঞ্চের মালিক হয়ে গেছে যে কিনে নিয়ে গেছে সে, এবং টাকার মালিক হয়ে গেছে আমরা। ঠিক আছে? বা আমি হয়ে গেছে। তাহলে এটাকে আমরা বলি যে বিনিময়। বিনিময় মানে হচ্ছে দুটি দ্রব্য সেবার মালিকানা হস্তান্তর হওয়া, মানে মালিকানা একজনের কাছে অন্যজনের কাছে চলে যাওয়া, এটাকে আমরা বলি বিনিময়। তাহলে প্রথম উৎপাদন করছি, তারপর বিনিময় করছি, মানে বিক্রি করছি আর কি। তারপর হবে বন্টন। বন্টন কি? আমরা উৎপাদনের উপকরণ পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা দেখো। উৎপাদন উপকরণ হচ্ছে 4টি: ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। এই ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এগুলো কিছু পারিশ্রমিক ছিল। ভূমির জন্য আমরা দিয়ে থাকি খাজনা, মূলধনের জন্য আমরা সুদ দিয়ে থাকি, এবং শ্রমের জন্য আমরা মজুরি দিয়ে থাকি, সংগঠনের জন্য আমরা মুনাফা দিয়ে থাকি। তাহলে এই যে ভূমির জন্য খাজনা, শ্রমের জন্য মজুরি, মূলধনের জন্য সুদ এবং সংগঠনের জন্য মুনাফা, এই যে উৎপাদনের উপকরণ ভূমি, শ্রম, মূলধনকে তাদের প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়া বা দিয়ে দেওয়া, এটাকে আমরা বলছি বন্টন প্রণালী। তাহলে প্রথম আমরা উৎপাদন করছি, তারপর আমরা বিক্রি করছি পণ্যগুলো, তারপরে এই পণ্যটা বানাতে যারা সহযোগিতা করছে, এই যে উৎপাদন উপকরণ, 4টা উপকরণ আমাদেরকে সহযোগিতা করছে উৎপাদন করার জন্য, বেঞ্চ বানানোর জন্য, তাহলে তাদেরকে আমরা তাদের প্রাপ্য অংশ দিয়ে দিলাম। এরপর কি লাস্ট স্টেপ হচ্ছে অর্থনৈতিক সমস্যা সমাধানের লাস্ট পর্যায়ে হচ্ছে ভোগ। এটা হচ্ছে লাস্ট স্টেপ। এই ভোগের মাধ্যমে কি হয়? যে ভোগের মাধ্যমে আমাদের তোমার অর্থনৈতিক কর্ম পর্যায়ে কি হয়? শেষ হয়। ভোগ মানে কি? মনে করো বেঞ্চ যে কিনে নিয়ে গেছে, সে করবে এই বেঞ্চে বসতে বসতে ইউজ করতে করতে একটা সময় এটা নষ্ট হয়ে যাবে, ভেঙে যাবে, তখন এটার উপযোগিতা নিঃশেষ হয়ে যাবে, এটাকে আমরা ভোগ বলছি। তাহলে এই 4টা মনে রাখবো উৎপাদনের। তাহলে অর্থনৈতিক সমস্যা কর্মপর্যায় হচ্ছে 4টি: উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ।